হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ষষ্ঠ শ্রেণীর পঞ্চম উইকের অ্যাসাইনমেন্ট আজকে গণিত নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। তো আজকে 4টি অঙ্ক দেওয়া হয়েছে, 1 2 3 4। এগুলো দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে গণিতের নির্ধারিত কাজ 2। তো এবার আমরা প্রথম অঙ্কটি দেখব যে এটি একটি ফলের দোকানে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল। একটি আমের দাম 30 টাকা। ক নাম্বার জানতে চেয়েছে 25 টাকা 75 টাকার শতকরা কত। তো শতকরা নির্ণয় করতে গেলে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে 75 টাকার মধ্যে 25 টাকা, 1 টাকার মধ্যে 25/75, আর 100 টাকার মধ্যে 25 গুণে 100/75 সমান 33 সমস্ত 3/1%। খ নাম্বারে বলেছে শতকরা কতটি আম ভালো আছে। তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, দেওয়া আছে আম কিনে আনছে 250টি, পচে গেছে 25টি, তাহলে আম ভালো আছে 225টি। এখন 250টি আমের মধ্যে ভালো আছে 225টি আম, একটি আমের মধ্যে ভালো আছে 225/250টি, এবং 100টি আমের মধ্যে ভালো আছে 225 গুণ 100/250। তো এদের মধ্যে কাটাকাটি করলে আসবে 90টি আম, অর্থাৎ শতকরা 90টি আম ভালো আছে। গ নাম্বারে জানতে চেয়েছে একটি আম কত টাকায় বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। এই অঙ্কটি করতে যেয়ে অনেকেই ভুল করেছে, কারণ অনেকে এই যে 25টি আম নষ্ট হয়ে গেছে এটাকে বিবেচনায় নেয়নি। তো একটি আমের ক্রয় মূল্য 30 টাকা, 250টি আম আমি কিনেছিলাম 7,500 টাকা, 250 গুণ 30 এর জন্য। আর খ থেকে পেয়েছি ভালো আমের সংখ্যা 225টি, কারণ আমি বিক্রি করতে পারবো 225টি, এই কারণে। তো 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 সমান 110 টাকা। তো এখান থেকে লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110/100 টাকা, এবং ক্রয় মূল্য আমার হয়েছিল 7,500 টাকা হলে এই আমের বিক্রয় মূল্য হবে 8,250 টাকা। অর্থাৎ মোটের উপর 8,250 টাকা বিক্রি করলে আমার 10% লাভ হবে। কিন্তু প্রশ্নে জানতে চেয়েছে একটি আম কত টাকায় বিক্রয় করা হবে। এখন আমার আম আছে 225টি, তাই আমার বলতে হবে 225টি আমের বিক্রয় মূল্য 8,250 টাকা, তবেই কেবল 10% লাভ হবে। আর সুতরাং একটি আমের বিক্রয় মূল্য 8,250কে 225 দ্বারা ভাগ করলাম, হলো 36 টাকা 67 পয়সা। অর্থাৎ একটি আম 36.67 টাকায় বিক্রি করা হলে মোটের উপর 10% লাভ হবে। 2 নম্বর অঙ্কে বলেছে -15, 6 এবং 11 তিনটি পূর্ণ সংখ্যা। -15 এবং 6 এদের মধ্যে গ্রেটার দ্যান, লেস দ্যান বা সমান চিহ্ন বসাতে হবে, আর 6 + 5 এবং 11 এদের মাঝে গ্রেটার দ্যান, লেস দ্যান অথবা সমান চিহ্ন বসাতে হবে। তো ক নাম্বারে দেখি আমরা -15 এবং 6, আমরা জানি মাইনাস ছোট প্লাস বড় হয়, সুতরাং -15 ছোট আর 6 বড়। আবার দ্বিতীয়টায় 6 + 5 এবং 11, তো যদি যোগ করি 6 এবং 5 মানে 11, 11 এবং 11, সুতরাং 11 সমান 11। নেক্সট আমরা যাব খ নাম্বারে। খ নাম্বারে আমরা প্রথমে প্রশ্নটা উঠাবো এবং এর মান নির্ণয় করব। -15 প্লাস -11 প্লাস 6। তো প্রথম দুই মাইনাসে প্লাস, +15, প্লাসে মাইনাসে -11 প্লাস 6। তো দুইটা প্লাস আছে 15 এবং 6, এই দুইটাকে যোগ করতে হবে, হলো 21। 21 -11 বিয়োগ করলে থাকবে 10, অর্থাৎ খ নাম্বারের মান হচ্ছে 10। গ নাম্বারে বলছে সংখ্যা রেখার সাহায্যে যোগ এবং বিয়োগ করো। তো যোগ করব -15 এবং 6। তো এর জন্য প্রথমে একটি সংখ্যা রেখা নেই। সংখ্যা রেখাকে মাঝে 0 দিয়ে বাম এবং ডান, বাম দিকে মাইনাস ডান দিকে প্লাস নিলাম। এরপরে আমরা বলবো যে সংখ্যা রেখার 0 বিন্দু থেকে -15 নির্ণয়ের জন্য বাম দিকে 15 ধাপ গিয়ে -15 বিন্দুতে পৌঁছাবো। এরপর +6, তো +6 এর জন্য আমাদের অবস্থান -15 বিন্দু, তো -15 বিন্দু থেকে প্লাস মানে ডান দিকে যে 6 ঘর অতিক্রম করে -9 বিন্দুতে পৌঁছাবো। তাহলে 0 থেকে -9, এটি হলো যোগফল, অর্থাৎ সংখ্যা রেখা থেকে পাই -15 + 6 সমান -9। এবার আমরা দ্বিতীয় অংশ করব, সংখ্যা রেখার সাহায্যে 11 ও 6 এর বিয়োগফল, অর্থাৎ 11 - 6। তো তার জন্য আবার একটি সংখ্যা রেখা নেই, মাঝে 0 বিন্দু, বামে মাইনাস ডানে প্লাস দিলাম। তো সংখ্যা রেখার 0 বিন্দু থেকে +11 এর জন্য ডান দিকে 11 ধাপ গিয়ে +11 বিন্দুতে যেয়ে পৌঁছাবো। এরপর -6 এর জন্য 11 বিন্দু থেকে, মাইনাস মানে বাম দিক, তাহলে 11 থেকে বাম দিকে 6 ঘর অতিক্রম করে +5 বিন্দুতে এসে পৌঁছাবো। তো সুতরাং সংখ্যা রেখা থেকে পাই 11 - 6 সমান 5, তো 5 হলো অ্যান্সার। 3 নম্বর হচ্ছে প্লাস মাইনাস গুণ এবং ভাগ, এদের সাহায্যে লিখবো। তো ক নম্বরে বলেছে x এর 7 গুণ 7 × x 7x, আর y এর 3 গুণ 3 × y সমান 3y, তাহলে বিয়োগ ফল করবো, তাহলে 7x - 3y। এরপরে খ নম্বরে বলেছে a এবং b এর গুণফল a × b সমান ab, আর c এর 8 গুণ c × 8 সমান 8c। এরপরে এদেরকে যোগফল করতে বলেছে, অর্থাৎ ab + 8c। খ নাম্বার শেষ। এবার গ নাম্বার, a ও b এর যোগফল a + b, আর x ও y এর বিয়োগফল x - y। এবার আমাকে ভাগফল নির্ণয় করতে বলেছে। তো ভাগফলের জন্য উপরে a + b আর ভাগ চিহ্ন দিয়ে নিচে x - y হয়ে গেল গ নাম্বার।
এবার হচ্ছে ঘ নাম্বার, x কে 9 দ্বারা গুণ করলে 9 ইন্টু x সমান 9x। আর এরপরে এই যে প্রাপ্ত গুণফল 9x, একে 7 দ্বারা গুণ করব, 9x ইন্টু 7, তো সংখ্যায় সংখ্যায় গুণ হবে, 7 নং 63, 63x। এ হচ্ছে ঘ নাম্বার। উম নাম্বারে বলেছে একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। তো আমরা জানি না সংখ্যা কত, তাহলে ধরে নিতে হবে, মনে করি প্রথম সংখ্যাটি x আর অপর সংখ্যাটি y। তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ 2 ইন্টু x সমান 2x, আর অপর সংখ্যার 3 গুণ 3 ইন্টু y সমান 3y। এবার যোগ করব 2x প্লাস 3y, শেষ। ওমো নাম্বার 4 নং প্রশ্ন, একটি খাতার দাম a টাকা, বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে 5টি কলম 3টি খাতার দাম কত? তাহলে একটি কলম c টাকা, 5টি কলম c ইন্টু 5, 5c টাকা। এরপরে দ্বিতীয় পার্টে একটি খাতার দাম a টাকা, 3টি খাতার দাম a ইন্টু 3 সমান 3a টাকা। এবার আমরা মোট দাম নির্ণয়ের জন্য যোগ করব, মোট দাম 5c প্লাস 3a টাকা। এরপর দ্বিতীয়টায় 10টি বই 4টি খাতা, একটি বই b টাকা হলে 10টি বই b ইন্টু 10, 10b টাকা। একটি খাতা a টাকা, 4টি খাতা a ইন্টু 4, 4a টাকা। তাহলে মোট দাম 10b প্লাস 4a টাকা। আর 3 নঙে বলেছে 8টি খাতা, 6টি বই, 9টি কলম। তাহলে একটি খাতা a টাকা হলে 8টি খাতা a ইন্টু 8, 8a। একটি বই b টাকা হলে 6টি বই b ইন্টু 6, 6b। একটি কলম c টাকা হলে 9টি কলম c ইন্টু 9, 9c। তাহলে মোট দাম 8a প্লাস 6b প্লাস 9c। আমাদের 4 নং অঙ্ক শেষ। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ অল। কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কারো কোনো প্রশ্ন থাকলে নিচের ইমেইল অ্যাড্রেসে আমাকে সেন্ড করবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।